গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কারণ এখন অনেক লেট ভিডিও আসছে বুঝতে পারছি। ও ভাবছি কিছুদিন পর থেকে রেগুলারলি ব্লগ আসবে, ভালো লাগবে আশা করি। আপাতত এগুলাই কাজ চালিয়ে নেওয়া আর কি, নাকি? আর এরকম বসে বসে কিছু কাজ করছে, চিন্তায় আছে, গভীর চিন্তা। দেখি রান্না হচ্ছে কি হয়নি। আলু টালু কাটা আছে, কুমড়ো। এটা মা কুমড়োর টক? ইস, প্রথমবার শুনছি। আর এটা কি? এটা সন্না ডাঁটা মাটা কিছু বটে, লাউ ডাঁটা। এইটি টক করছো? ঢেঁড়স দিয়ে টক? আর এটা কি সাদা সাদা কচু? আলু। এটা কি করা আছে গো? ও বুনুলিয়া তো লিয়া তো চলো দেখা যাক আপাতত কি টক করছে জানি না। প্রথমবার দেখছি ঢেঁড়স মেড়স দিয়ে টক, জানি না কেমন খেতে হয় না হয়। শুনছিও প্রথমবার, খাবো নি জানি, কিন্তু আগে কোনোদিনও করোনি তো? করেছে বলছে, কিন্তু জানি না কখন করেছে, আমি তো দেখিনি শুনিও নি। চলো আপাতত তেল লাগায়, মাথায় তেল লাগাতে হবে, চুলগুলো উঠে আসে, দেখি তেল লাগিয়ে একটু বেড়াই। দিন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আপাতত গরম প্রচন্ড, দুদিন গরম পড়েছে, কিছু করার নেই, গরমেই থাকতে হবে। তো তখন বলেছিলাম তেল লাগানো হয়নি, স্নান করা হয়নি। উপরে আপাতত শুয়েছিলাম আর গেম খেলছিলাম, আর জোকার ভাইয়ের লাইভ স্ট্রিম দেখছিলাম। ওখানে জোকার ভাইয়ের ভয়েস প্যাক এসছে, ওগুলো দেখছিলাম, শুনছিলাম আর কি। যে বেলা হয়ে গেল, এখন মা খেতে ডেকেছে। এই যে বোনের খাওয়া হয়ে গেছে, মানে এটা বোনেরই তো, খেয়ে দিয়ে চলে গেছে। আপাতত আমায় খেতে দিচ্ছে, খেয়ে নিই, দেন দেখা যাক আর কি। আমার এই যে আলু ভাত, লেবু, ঘি আর চিকেন কই, এই যে ওখানে ঢাকা দিয়ে আছে চিকেন। আপাতত খেয়ে নিই, খাবার দিয়ে দিচ্ছে, দেন দেখা যাক কি হয়। দুপুরে, বিকালে, সন্ধ্যা এখন বাকি আছে। বলছি তুই, আমি বলছি তুই করে, বলছি তুই কর, কি করবি বল। কি বলবো বলো? এই যে তোর পেনে গাডার কেটে গেছিল, দড়ি লাগিয়ে দিয়েছি। এটা ভিডিও, প্যান্টটা নিয়ে যাবি যে। সো আমরা একটা কোথাও যাচ্ছি ঘুরতে, বা যাই বলো, কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমি আর দাদা। ওটার জন্য দেখো কত কিছু নিয়ে এসে, দেখো সরা একটু, আরেকটা করেছে, একটু বেশি দিনের ট্যুর আর কি, ওই জন্য এতগুলো জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। আর কি নিয়ে যাচ্ছে দেখো, বালি। না, ওটা নিয়ে আমার, ওটা ঘরের জন্য। তো কোথায় যাচ্ছি কি না, এটা আমার চ্যানেলে দেখতে পাবে, তো ওখানে গিয়ে দেখতে পারো। এখানে একটু পরে জানানো হবে, তাই তো? তো এখন তো যাচ্ছি না রে বাবা, এখন যাচ্ছি না। সো আমাদের ট্রেন আছে কিছুদিন পর, 4-5 দিন পর ট্রেন আছে আমাদের। তো যাব কোথাও একটা, সেটা বলা যাবে না এখন, সিক্রেট, টপ সিক্রেট। যে যখন ভিডিও দেব, যখন ওখানে আমারটা আগে আমার চ্যানেলে পোস্ট হয়ে যাবে, তারপরে মানে জানতে পারবে কোথায় গেছি। তারপর থেকেও আশা করি এই আমার বাংলাতেও রেগুলার ব্লগ আসতে পারে, মানে একদিন ছাড়া বা ডেলিও আসতে পারে। হ্যাঁ ঠিক আছে, ওটা পরে দেখা হবে। ওটা জানি না কোথায় যাচ্ছি কি যাচ্ছি, ওটা বলা যাবে না। তো এখন আমি ওটারই প্যাকিং করছি। প্যাকিংটা একটু বেশি হবে, আর প্যাকিং এর পুরো ভ্লগটা আমার চ্যানেলে দেখানো হবে, এখানে দেখানো হবে না। এখন আমি করে নি প্যাকিং, তারপর দেখা হচ্ছে পরে। সব ড্রেস হুতুড়ে বার করছে, এবার ডিসাইড করছে যে কোনটা নিয়ে যাবে। তোমরা নিয়ে যাবে হ্যাঁ না, এখনো দাঁড়াও, সিলেক্ট করবে। সিলেক্ট এখনো ভয় খেয়ে গেছে, কারণ এই দেখো তিনটা ড্রেস ঢুকেই দেখছে যে এ তো আর ধরছেই নি বেশি। এবার ভয় খেয়ে গেছে, এতগুলো করে নিয়ে যাবো। এবারে এখন সিলেকশন চলছে, এবারে অনেকগুলো সিলেকশন বাকি আছে, এখনো অনেক ক্যান্সেল হয়ে যাবে পরে। যা ভেবেছিল খ্যাট শব্দ হবে, দিয়ে ওখানে যেই বলবে এটা আনিনি, এটা আনলে ভালো হতো, ওটা আনলে ভালো হতো। হোক কখন সিলেক্ট হয় না হয়, করুক সিলেক্ট আর কি। সিলেক্ট পেন্সিল সব করে লে আগে, তারপরে যাবে। চলো, ও বসে গেছে, গুছ করানো হয়ে গেছে। এই দেখো একটা, এখানে দুটো, আর বাকি এদিকে খালি আছে, এদিকে খালি আছে। দুটো জায়গায় আমারগুলো লুকানো হবে। তাহলে এত মনমরা হয়ে বসে আছিস কেন? পাস্তা খাবো বলছে পাস্তা খাবো, অনেকদিন ধরে পাস্তা খেতে নিয়ে আসার জন্য বলছে। যবে নিয়ে আছি তবেই বন্ধ দোকান। একবারই নিয়ে গেছিলি সেদিন, ওই আর কি। না, আরেকদিন গেছিলাম, সে বলছিলাম না বন্ধ ছিল,
মানে নিয়ে আসতাম আমি আর কি গেলে। চলো এরপরে আমি নিচকে যাই, দেখি আমার কি কি নিতে হয়। আর এই যে আরেকজন এখানে দাঁড়িয়ে আছে, দেখতে এসছি কি চলছে না চলছে। তো চলো, মা দেখছিল কি জামা নিয়ে যাবো না প্যান্ট নিয়ে যাবো এদিকে। দিয়ে এই প্যান্টার প্যাকেটটা বলছি কি একটা ছিল, মানে বার করে নিয়েছি, দেখে নিয়েছি আমরা, আবার মাকে ঢুকানো করেছি। আমি বলছি দেখাও বার করে কি ছিল। আমি বললাম পয়সা টয়সা যদি থাকে। চামচ বেরোচ্ছে, কার প্যান্ট থেকে চামচ বেরায়? খিচুড়ি, আরে জিমে ফিস্টি হয়েছিল খিচুড়ি, সেই জলের দিনে। আর এই যে আমি প্যান্টটা আপাতত পরে দেখছিলাম, হোয়াইট রঙের, অনেকদিনকার পুরোনো, এবারে টান প্যান্টটা। দেখা যাক কি হয়, কত কিছু নিয়ে যাওয়া হয়। আর বাকি অনেক জামা পুরোনো দিনের আমার জামা আছে, আমি ভাবছি এগুলো পুরো নতুন জামা, খুব জোর একবার করে পরেছি, হয়তো একবার দুবার করে পরেছি। অনেক জামা আছে, ভাবছি পুজোর আগে সবাইকে দিয়ে দেবো যারা যারা পরতে পায়নি। আরে কারণ এই দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এই জামাগুলো পুরো একদম নতুন, আমি পরিই নেই বলতে গেলে। অনেক জামা আছে পরিই নেই, যেগুলো অনেক জামা একদম ভর্তি এগুলো। তো চলো আমারও নিয়ে নেওয়া যাক, দিয়ে প্যাকিং করতে হবে নাকি। ওটা নেবো নি, থাক কত আর নেবো অত। হ্যাঁ চলো প্যাকিংটা করেই নিই আর কি। এখন গোছগাছ করা হয়ে গেছে, আর এখন খুব খিদে পাচ্ছিল, বিকেল হয়ে গেছে। তো এখন আমি খাচ্ছি এই যে জুনুর বাবা আরো ছাড়াচ্ছে, তো খেয়ে নিই চলো, তারপরে যা যা করবো দেখাবো। আজকে মোমো বানানোর একটু প্ল্যান আছে, দেখি হয় কি না হয়, দেখা যাক চলো। যে রয়েছে কি বানাচ্ছো? মোমো। এই দেখো এখানে তিরঙ্গা কালারের মোমো নিতে হয়েছে, পেঁয়াজ, ধনেপাতা আর গাজর, আর নুন আর গোলমরিচ। আর এখানে এই যে আটা মাখা হচ্ছে মোমোর। তো আজকে আমাদের এখানে না, যেখানে ভেজ মোমো খাই হয় খেতে ভালো না, কম পুর, মানে মন ভরে খেতে পাই না কোথাও। তাই মা বলছিল একদিন বানাবো, তো আজকে বানানো হচ্ছে ফাইনালি। তো দেখা যাক কেমন কি হয়, দেখাবো। আর একটা থালাও কিনে এনেছি, থালাটা এনেছো উপর থেকে? হ্যাঁ, এই তো এখানে আছে দাদা। সেদিনে স্পেশালি আমরা মোমোর জন্য একটা থালা কিনে এনেছি, মোমো করবো বলে। এই যে আমাদের ঘরে সেরকম ছিল না, আছে কিন্তু বাটি আছে, ওই বাটিটাই ভালো হয় না, তাই একটা স্পেশাল করে থালা কিনে এনেছি, এটাই মোমো বানানো হবে। এখানে মোমো বসে গেছে, দাদা জিম যাবে, ওই জন্য দাদার জন্য আগে করা হচ্ছে। এটা আমি করেছি, ওই জন্য বাজে হয়েছে, বাকিগুলো মা করেছে। বাজে করতেই তো ইয়েস, তো চলো হয়ে যাক সব, তারপর দেখাবো। দেখো মোমো নেমে গেছে, আর কি সুন্দর পারফেক্ট হয়েছে। আমার খেতে লাগে, খিদা পাচ্ছিল আমার। আজকে রুটি নাই। দেখো আমার টি শার্টটা পরে বসে আছে, উপরে গেছিল, দিয়ে আমারটা পরে চলে এসেছে, বলছে কি পরবো। আমি আগে টেস্টটা করে দেখি। হ্যাঁ দেখ মা, ও এতদিনে মনে হচ্ছে মোমো, ভিতরে পুর দেখতে পেলাম। এ তুমি বললে টেস্ট করবো, ওকে কেন দিয়েছিলে? কেমন হয়েছে রে? সবাইকে দেবো। ও যাই বলবে তাই এরকমই দেখাবে। টিনা একটু টেস্ট করে যা দাঁড়া, তারপর আবার হলে দুধ। হ্যাঁ দেখ টিনা বলছে একটু টেস্ট করে যাবে, গরমটা। হ্যাঁ দে, মুখে কেলো হয়নি। ঠিকছে রে আমাকে, আমি ভাবলাম আমাকে বাদ দিয়ে দিবেন। না, সবাই মিলে খেতে হয়। সবাই মিলে খেতে হয়, বাকি এগুলো আমি নিয়ে চলে যাচ্ছি। কেমন হয়েছে তুমি? আর মোটামুটি খুব সুন্দর হয়েছে, সস দিয়ে গেলেই ভালো লাগবে। চলো। আর কিছু হচ্ছে ফ্রাই করবে, এই যে তেল আছে, আমার জন্য একটু ফ্রাই করে দাও। আমি জিম চলে যাবো যে, পুর বানাতে হবে, পুরটা চলো একটু খেয়ে এলি, বাকি তারপরে দেখাচ্ছি কি হয় না হয়। আমি জিম যাবো, খাই দাই আগে, খেয়ে এলি ঝপঝপ। আমার ফ্রাই মোমো রেডি। আর এই তার মধ্যে একটা লিবাক বলেছে, এই যে আবার চিহ্নও দিদি যে ছোট ডি। চলো খেয়ে দেখি, তো ছোট লে খেয়ে দেখ না কেমন, বল খেয়ে। ছোট হলেও যা খেতে, বড় হলেও তাই। হ্যাঁ আস্তে বিরাট গরম, প্রচুর গরম এখন খায়। পুড়ে গেছে বেচারি। আমার ধরে আছি প্লেটটা তলেই গরম লাগছে। চলো পরে দেখাচ্ছি আবার। তো রাত হয়ে গেছে, আমি জিম গেছিলাম, জিম থেকে চলে এসেছি, আর তখন মোমো খেয়েছিলাম, ভালোই হয়েছিল, আর বলা হয়নি কারণ তাড়াতাড়ি করে জিম চলে গেছিলাম, জিমের টাইম হয়ে গেছিলো। আর মা বোন আরে এখন খেতে গেছে নিচে, আমার জন্য আনবে বললো, ওই জন্য বসে আছি আপাতত। জিম থেকে এসে গায়ে হাত পায়ে হালকা হালকা ব্যথাও আছে,
জিম করলাম ওই জন্য নর্মাল যেরকম ব্যথা হয় হালকা আছে, বাট ঘাড়ের এখন মোটামুটি ঠিক আছে। এই দেখো ঘুরাতে পারছি ঘাড়টা, আগে ঘুরাতেও পারছিলাম না, এখন তাও মোটামুটি ঠিক আছে, কারণ ওষুধ টষুধ খাচ্ছি, প্লাস ব্যায়ামও করতে বলেছে, সাইকেল টাইকেল চালাচ্ছি, অনেক কিছুই করছি ঠিক করার জন্য। তো চলো আজকের ভিডিওটা এত দূরই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।